আজ বৃহস্পতিবার দিনে মহান আল্লাহ রব্বুল আলামিনের 7টি গুণবাচক নামের আমল করুন। পরীক্ষিত আমল, বিশ্বাস করুন আল্লাহ তাআলার গুণবাচক নামের আমল বিশ্বাস রেখে করলে কখনো বিফলে যায় না। আজ পবিত্র দিন, বৃহস্পতিবার দিন, আপনি যখন আল্লাহ রব্বুল আলামিনকে, আল্লাহ তাআলার গুণবাচক এই নামগুলো ধরে ধরে আল্লাহ তাআলাকে ডাকবেন, আল্লাহ ডেকে বলবেন, ও আমার বান্দা বান্দিরা, আমার কাছে চাও, তুমি যা চাইবে আমি আল্লাহ তোমাদেরকে তাই দান করব। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলাকে আল্লাহ তাআলার গুণবাচক নামে ডাকলে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি খুশি হয়। বলুন না সুবহানাল্লাহ। এই 7টি গুণবাচক নামের আমল করুন, আপনার ভাগ্য কপাল খুলে যাবে ইনশাআল্লাহ। জীবনের সমস্ত গুনাহ মাফ হবে। আপনি যা চাইবেন আল্লাহর দরবারে আল্লাহ আপনাকে ফিরিয়ে দিবেন না। ওই নারী পুরুষ কতই না ভাগ্যবান, যেই নারী পুরুষ আজ বৃহস্পতিবার দিনে আল্লাহকে খুশি করার জন্য নবীজি প্রেম ভালোবাসা মোহাব্বত অন্তর রেখে আল্লাহ তাআলার এই 7টি গুণবাচক নামের আমল করবে। তো আমি বিশ্বাস করি যারা চায় দুনিয়া ও আখিরাতের কল্যাণ, যারা চায় তাদের দোয়া কবুল হোক, তাদের গুনাহ ক্ষমা হোক, যারা চায় আল্লাহ সন্তুষ্ট হোক, তারা আজকের এই আলোচনা শুনবে। আলোচনা শুনে এখান থেকে এই আল্লাহ তাআলার 7টি গুণবাচক নামের আমল শিখে আজ বৃহস্পতিবার এই 7টি গুণবাচক নামের আমল করবে ইনশাআল্লাহ। তো ধৈর্য ধরে শেষ পর্যন্ত শুনতে থাকুন। আল্লাহ তাআলা আপনাদেরকে মনোযোগ দিয়ে শোনার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমরা প্রথমে সংক্ষেপে আল্লাহ তাআলাকে কেন আল্লাহ তাআলা গুণবাচক নামে ডাকবো, এরপর আমরা জানব আল্লাহ তাআলার 7টি গুণবাচক নামের আমল কখন, কতবার, কিভাবে করব আজ বৃহস্পতিবার দিন ইনশাআল্লাহ। তো প্রথমে শুনেন কেন আমরা আল্লাহ তাআলা গুণবাচক নামের আমল আমরা করব। আল্লাহ তাআলা নিজেই বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। ও আমার বান্দা বান্দারা রে, আমার আসমাউল হুসনা সুন্দর সুন্দর নাম সমূহ রয়েছে, তোমরা আমাকে সেই নাম ধরে ধরে ডাকো। তাহলে বুঝা গেল আল্লাহ তাআলা সবচেয়ে বেশি খুশি হয় যদি কোনো বান্দা বান্দি আল্লাহ তাআলাকে, আল্লাহ তাআলার গুণবাচক নাম ধরে ধরে আল্লাহকে স্মরণ করে, আল্লাহ তাআলার জিকির করে, আল্লাহ তাআলাকে ডাকে। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য আল্লাহ তাআলার গুণবাচক নামগুলো মুখস্থ করবে এবং এই নামগুলোর আমল করবে, আল্লাহ তাআলা তাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিবেন। সুবহানাল্লাহ। তাকে জান্নাত দান করবেন, সে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। 5 ওয়াক্ত নামাজ পড়ার পাশাপাশি হারাম থেকে বেঁচে থেকে হালাল রিজিক অন্বেষণ করার পাশাপাশি আপনারা আল্লাহ তাআলাকে, আল্লাহ তাআলার এই গুণবাচক 7টি নামে ডাকুন, আল্লাহর জিকির করুন, আপনি হাসতে হাসতে জান্নাতে চলে যাবেন। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, তো আমি সংক্ষেপে আল্লাহ তাআলা গুণবাচক
নাম পড়লে কি ফজিলত বলার চেষ্টা করতেছি, শুনেন। ফাদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ বলে তোমরা আমাকে ডাকো, ও আমার বান্দা বান্দিরা, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সুবহানাল্লাহ। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন, আল্লাহ তাআলা বলে তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। বলুন না সুবহানাল্লাহ। তো এখন আপনারা শুনেন, আপনারা আজ বৃহস্পতিবার দিনে কিভাবে, কতবার, কখন এই 7টি গুণবাচক নামের আমল করবেন। এই বৃহস্পতিবার দিনে প্রথমত আপনাকে উত্তম রুজু করতে হবে। উত্তম রুজু করে 2 রাকাত তওবার নামাজ আদায় করতে হবে। 2 রাকাত তওবার নামাজ আদায় করবেন। নামাজের 3টি নিষিদ্ধ সময় ছাড়া বাকি যে কোনো এক সময়ে। প্রিয়দিনী ভাই বোনেরা, নামাজের 3টি নিষিদ্ধ সময় কি? সূর্য যখন উদিত হয় তখনই নামাজ পড়তে পারবেন না। 2 নম্বরে সূর্য যখন অস্তমিত যায়, সূর্য যখন অস্তমিত যায় তখন আপনি এই নামাজ পড়তে পারবেন না। 3 নম্বরে সূর্য যখন একেবারে মাথা বরাবর চলে আসে তখন আপনি এই নামাজ পড়তে পারবেন না। বাকি যে কোনো সময়ে আপনি উত্তম রুজু করে 2 রাকাত সলাতুল হাজত নামাজ আদায় করতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো নিয়ত করবেন কিভাবে? আপনি জায়নামাজে দাঁড়িয়ে প্রথমত জায়নামাজের দোয়াটি পড়বেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তারপরে আপনি নিয়ত করবেন আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য 2 রাকাত তওবার নামাজ পড়ার নিয়ত করলাম, আল্লাহু আকবার। নিয়ত করে আপনি হাত বাঁধবেন। হাত বাঁধার পরে সানা পড়বেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পড়ার পরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহকারে আপনি সূরাতুল ফাতিহা পড়বেন। সূরা ফাতিহা পড়ার পরে সূরাতুল ইখলাস 3 বার পড়বেন। নির্দিষ্ট কোনো সূরা নেই, আপনি চাইলে যে কোনো সূরা পড়তে পারেন। তো তারপরে আপনি আল্লাহু আকবার বলে রুকু দিবেন, রুকুর তাসবিহ পড়বেন, সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়াবেন, রব্বানা ওয়ালাকাল হামদ বলবেন। যদি এই দোয়াটি পারেন পড়বেন, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহ, না পারলে কোনো সমস্যা নেই। তারপরে আল্লাহু আকবার বলে আপনি সিজদায় যাবেন। প্রথমত আপনার নামাজের মুসল্লায় হাঁটু পড়বে, তারপরে সিজদার স্থানে হাত, তারপরে নাক, তারপরে কপাল। এবার সিজদায় গিয়ে সিজদার তাসবিহ প্রথমত আদায় করবেন কমপক্ষে 3 বার। আর ওই সিজদার মধ্যে আপনি অবশ্যই দোয়া করবেন, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম 3 বার পরে, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আপনি সেজদা দিয়েছেন কার্পেটের মধ্যে, মুসল্লার মধ্যে? না না না, আপনি সেজদা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমের মধ্যে। হাদিসের মধ্যে আছে ওই সেজদার মধ্যে যতক্ষণ বান্দা থাকবে ততক্ষণ তার প্রতি আল্লাহ তাআলার খাস রহমত বর্ষণ হতেই থাকবে বৃষ্টির মতো। সুবহানাল্লাহ। আর সেজদায় বান্দা যা দোয়া করা হয় আল্লাহ তাই কবুল করে নেন। তো আমাদের উচিত সেজদার মধ্যে দোয়া করা। প্রথমত সেজদা তাসবিহ পড়বেন, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। আশা করা যায় এভাবে সিজদার মধ্যে দোয়া করলে আল্লাহ আমাকে আপনাকে ফিরিয়ে দিবেন না ইনশাআল্লাহ। তো এইভাবে আপনারা 2 রাকাত তওবার নামাজ আদায় করবেন, সিজদার মধ্যে দোয়া করবেন। তারপরে আপনি ওই নামাজের মুসল্লায় বসে 100 বার দুরূদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার দুরূদ শরীফ পড়ার পরে আপনারা আল্লাহ তাআলার এই 7টি গুণবাচক নাম পড়বেন। এই 7টি গুণবাচক নামের মধ্যে 1 নম্বরে হচ্ছে ইয়া রহমানু, ইয়া রহমানু। এভাবে পড়বেন, ইয়া আল্লাহ সাথে সম্পৃক্ত করবেন, ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহমানু ইয়া আল্লাহ। এভাবে মোহাব্বত রেখে যখন আপনি পাঠ করবেন, সাথে সাথে অন্তরের মধ্যে শান্তি পাবেন। আপনি যখন চোখটা বন্ধ করে দিয়ে 5 বার এই নামটি পড়বেন, প্রত্যেকটি গুণবাচক নামের সাথে ইয়া আল্লাহ আপনি যোগ করে পড়বেন। 2 নম্বর গুণবাচক নামটি হচ্ছে ইয়া রহিমু, ইয়া রহিমু। এভাবে পড়বেন 5 বার, ইয়া রহিমু ইয়া আল্লাহ, ইয়া রহিমু ইয়া আল্লাহ, ইয়া রহিমু ইয়া আল্লাহ। 3 নম্বর গুণবাচক নামটি হচ্ছে ইয়া কারীমু, ইয়া কারীমু। এভাবে পড়বেন, ইয়া কারীমু ইয়া আল্লাহ, ইয়া কারীমু ইয়া আল্লাহ, ইয়া কারীমু ইয়া আল্লাহ। 4 নম্বর আল্লাহ তাআলার গুণবাচক নামটি হচ্ছে ইয়া রাজ্জাকু, হে রিজিক দাতা। ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ। 5 নম্বর আল্লাহ তাআলার গুণবাচক নামটি হচ্ছে ইয়া গফফারু ইয়া আল্লাহ। কতবার পড়বেন? 5 বার পড়বেন, মোহাব্বত রেখে পড়বেন, ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ। তারপরে 6 নম্বর আল্লাহ তাআলার গুণবাচক নামটি হচ্ছে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এই গুণবাচক নামটি পড়বেন 5 বার। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নাম। এটি হচ্ছে ইসমে আজম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিশ্চিতভাবে বলেছেন, ইসমে আজম পরে আল্লাহ তাআলার কাছে যা দোয়া করা হবে আল্লাহ তাই কবুল করবেন। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম বেশি বেশি পড়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে আমাদেরকে উৎসাহিত করেছেন। তো আমরা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম 5 বার পড়ব। তারপরে সর্বশেষ 7 নম্বর আল্লাহ তাআলার গুণবাচক নামটি হচ্ছে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। হে চিরঞ্জীব চিরস্থায়ী, এই নাম ধরে যখন আল্লাহকে ডাকবেন আল্লাহ তাআলার রহমত দরিয়ায় ঢেউ খেলা শুরু হয়ে যাবে। আল্লাহ বলে, বান্দারে আমি তোমাদের সমস্ত চাওয়া পূর্ণ করব, আমার কাছে চাও। সুবহানাল্লাহ। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া আল্লাহ, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া আল্লাহ, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া আল্লাহ, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া আল্লাহ। এইভাবে আল্লাহ তাআলার এই 7টি গুণবাচক নাম 5 বার করে পড়বেন। সবচেয়ে বড় কথা হলো, আপনি যখন আল্লাহ তাআলা গুণবাচক নামে আল্লাহ তাআলাকে ডাকবেন, আল্লাহ আপনাকে ভালোবাসবে। আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসে তার মতো ভাগ্যবান আর কেউ হতে পারে না। কারণ হাদিসের মধ্যে রয়েছে
আল্লাহ তাআলা যখন কাউকে ভালোবাসেন, আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বলেন, ও হে জিবরাইল, আমি দুনিয়ার অমুক বান্দা বান্দিকে ভালোবাসি, তুমি জিবরাইলও তাকে ভালোবাসো। তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম ওই বান্দা বান্দিকে ভালোবাসতে শুরু করে। তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম এলান দিয়ে দেয়, ও ফেরেশতারা, আকাশের সকল ফেরেশতাদেরকে বলে দেয়, ও ফেরেশতারা, আল্লাহ তাআলা দুনিয়ার অমুক বান্দাকে ভালোবাসে, আমি জিবরাইল আলাইহিস সালামও তাকে ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসো। তখন সকল ফেরেশতারা ওই বান্দা বান্দিকে ভালোবাসতে শুরু করে দেয়। তো আল্লাহও ভালোবাসে, জিবরাইলও ভালোবাসে, সকল রহমতের ফেরেশতারাও ভালোবাসে। আর এই ভালোবাসার মাপকাঠিটুকু আল্লাহ দুনিয়ার মধ্যে ঢেলে দেন। এর কারণে দুনিয়ার মানুষ তাকে সম্মান করে, দুনিয়ার মানুষ তাকে মহাব্বত করে, দুনিয়ার মানুষ তাকে ভালোবাসে। তো আল্লাহ যাকে ভালোবাসে তার মতো ভাগ্যবান কেউ হতে পারে না। আল্লাহ তাআলা আমাকে আপনাকে আল্লাহ তাআলা ভালোবাসা অর্জন করার তৌফিক দান করুন, আমিন। তো এইভাবে আল্লাহ তাআলা গুণবাচক নামে ডাকলে আল্লাহ ভালোবাসবে। তো তারপরে মুনাজাতের পূর্বে আপনারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরূদ শরীফটি 100 বার পড়বেন। তারপরে আপনি দু হাত তুলে আল্লাহ তাআলার কাছে মুনাজাত করবেন, সাহায্য চাইবেন। মনে রাখবেন, মাল্লাম ইয়াসালিল্লাহ ইয়াগদাব আলাইহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির উপর রাগান্বিত হয় যেই বান্দা বান্দি আল্লাহ তাআলার কাছে দোয়া করে না, সাহায্য চায় না। আল্লাহু আকবার কাবীরা। দুনিয়ার মানুষের কাছে একবার দুইবার চাইলে রাগ করে, রাগান্বিত হয়ে যায়, আপনাকে ধমক দিবে, অথচ আল্লাহর কাছে না চাইলে আল্লাহ রাগ করে। দোয়া করা আমাদের প্রত্যেকের উচিত, বেশি বেশি করে। আত-তাকদীর লা ইয়ারুদ্দু ইল্লা বিদ-দুআ। মনে রাখবেন, এই তকদির পরিবর্তন হয় না, তবে এই তকদির পরিবর্তন হয় দোয়ার মাধ্যমে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দোয়া করলে আল্লাহ সবচেয়ে বেশি খুশি হয়। তো দোয়া করবেন দৃঢ় বিশ্বাস রেখে। আর ওই মুনাজাতের মধ্যেও আপনি এই 7টি গুণবাচক নাম ধরে ধরে আল্লাহর কাছে সাহায্য চাইবেন। প্রথমে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করবেন মুনাজাতের, তারপরে আপনি দুরূদ শরীফ পড়বেন এভাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار। এভাবে আল্লাহর কাছে সাহায্য চাইবেন। আপনি নিজের ভাষা আল্লাহর কাছে বলবেন। যারা কবর আছে তাদের জন্য দোয়া করবেন, যারা অসুস্থ আছে তাদের জন্য দোয়া করবেন। যে যে সমস্যা আছে, একজন মুমিন যখন অপর মুমিনের জন্য দোয়া করে তখন রহমতের ফেরেশতারা ওই মুমিনের জন্য আল্লাহর কাছে দরখাস্ত করে। রহমতের ফেরেশতার জবান পবিত্র, তাদের দোয়া আল্লাহ ফেরত দেয় না। তো বিশ্বাস রেখে দোয়া করলে, হারাম থেকে বেঁচে থাকলে অবশ্যই অবশ্যই আল্লাহ দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। শর্ত হলো হারাম থেকে বেঁচে থাকা, শর্ত হলো 5 ওয়াক্ত নামাজের হেফাজত করা, শর্ত হলো এই জবানের হেফাজত করা। এই জবান দিয়ে গালমন্দ করা যাবে না, গীবত করা যাবে না, চগলখড়ি করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, তাহলে জবানের পবিত্র অর্জন করা হবে। এবং এই অন্তর থেকে হিংসা, বিদ্বেষ, অহংকার দূর করতে হবে। তাহলেই আল্লাহ আমার আপনার ডাকে সাড়া দেবে, আল্লাহ আমাদের আমল কবুল করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আপনাকে আমাদের সবাইকে আজ বৃহস্পতিবারের দিনে এইভাবে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়ার, আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। 40 জন যদি আমিন বলে অথবা কমেন্টে আমিন লিখে, কারো না কারো আমিন শব্দ আল্লাহ কবুল করতে পারে। তো আমরা আমিন বলবো, আমিন কমেন্টে লিখবে ইনশাআল্লাহ। সকলের জন্য সব সময় দোয়া করব। আসুন এ পর্যন্তই, সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।